আসসালামু আলাইকুম। আমি এখন পাটুয়ার থেকে আছি। এখানে আসার কথা ছিল গতকাল, কিন্তু গতকাল বৃষ্টি হওয়ার কারণে আমরা গতকাল আসতে পারি নাই। যার কারণে আজকে একটা চান্দের গাড়ি ভাড়া নিয়ে 2500 টাকা দিয়ে আমরা পাটুয়ার থেকে এসেছি। আমাদের গন্তব্য মেরিন ড্রাইভের যে প্লেসগুলো রয়েছে সেখানে। এই যে দেখতে পাচ্ছেন পাটুয়ার টেক, আমরা শেষ থেকে শুরু করেছি বলতে পারেন। আমার ড্যান সাইডে সমুদ্র এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন পাহাড়। জায়গাগুলো এত সুন্দর যা আপনাকে অবশ্যই মনোমুগ্ধকর করবে। তো আমার সাথে যারা আছে তারা এই মুহূর্তে একটু সামনে চলে গিয়েছে আর আমি পেছন পড়ে গিয়েছি। তো আমার এর আগে একবার আসা হয়েছিল, তখন আমি পাটুয়ার টেক দেখেছিলাম। তখন এখন যেখানে পানি দেখতে পাচ্ছেন তখন সেখানে পানি ছিল না, তখন ছিল সেখানে পাথর। এখানে পাথরের জন্যই বেসিক্যালি বিখ্যাত। তো এখন জোয়ার চলছে, যার কারণে এখানে পানি এসে গেছে। আমরা পাথর বা কাঁকড়া আমরা কিছুই দেখতে পাচ্ছি না। সমুদ্রের ঢেউ মনকে দুলিয়ে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার পেছনে এই সমুদ্রটা, এটা কিন্তু কক্সবাজার সি বিচে যেরকম ছিল এখানে ঠিক ওই রকমই, কিন্তু এখানে স্পেশাল যে এখানে পাথর দেখা পাওয়া যেত। আমি গতবার এসেছিলাম তখন পাথর দেখেছিলাম। আজকে জোয়ার চলছে, যার কারণে দেখেন বিশাল বিশাল ঢেউ, পাথরের কোনো দেখা নেই। এখানে এসে যেটা দেখার কথা সেটা যদি দেখতে না পারি তাহলে কেমন লাগবে। কিন্তু সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে আজকে কোনো রোদ নেই, কিছু নেই। আমাদের আবহাওয়াটা এত সুইটেবল যে এখানে ঘুরে ফিরে আমরা অনেক মজা পাচ্ছি। চলুন, ওখানে আমার বন্ধুরা আছে, আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, তাই না? আচ্ছা, এটা হচ্ছে পাটুয়ার টেক। এখানে আশেপাশে যে তোমার হচ্ছে এখন পানি দিয়ে ভরে গিয়েছে, এটা জোয়ারের কারণে। তোমার এখানে এসে কেমন লাগছে? ভালোই লাগতেছে, ওভারঅল ভালো, খারাপ না। কিন্তু এখানে যে জোয়ার না হইলে আরো ভালো লাগতো, পাথরগুলো ভালোভাবে দেখা যায়। হ্যাঁ, এখানে পাথরগুলো যে আছে জোয়ারের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ঠিকভাবে কি একদম দেখতেই পাচ্ছি না। কিন্তু আমাদের এখানে একদম এখন একদম উপভোগ করার বিষয় যেটা, সেটা হচ্ছে শুধু ঢেউ। নিয়াজ বন্ধু, এখানে এসে তোমার কেমন লাগছে বন্ধু? মাশাআল্লাহ, এখানে তো পাথর ছিল, আমরা মানে পাথরটা দেখতে পেলাম না, কপালটা খারাপ। হ্যাঁ, জোয়ারের কারণে বেশি পানি চলে আসছে। আচ্ছা, তুমি কি এরকম কিছু দেখেছো যে তোমার পিছনে এই যে পাহাড় আর সামনে তোমার সমুদ্র? না, কখনো দেখা হয়নি। অসাধারণ। আকাশে মেঘ, নিচে সমুদ্র, আর আমাদের পেছনে পাহাড়। একদম মাশাআল্লাহ, অসাধারণ, যাকে মুখের ভাষায় বলা মুশকিল। আরো কত কত সুন্দর নিদর্শন আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, শুধু আমাদের দেখা বাকি। সমুদ্রের ঢেউ দেখে রীতিমতো আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হচ্ছে এগুলো, ঢেউ নাকি ঘূর্ণিঝড়ের কারণে এরকম হচ্ছে। আসলে পানিগুলো এত জোরে জোরে আছড়ে পড়ছে, সব কিছু তছনছ করে দিয়ে যাচ্ছে। আমাদের পাটুয়ার টেক ঘোরা শেষ। এখন আমরা যাবো ইনানের উদ্দেশ্যে। ওই যে পেছনে দেখতে পাচ্ছেন ওটা আমাদের চান্দের গাড়ি, লাল কালার। এই জায়গাটা আসলে আমাকে অনেক মনোমুগ্ধকর করেছে, তার কারণ আমি সমুদ্র অনেক ভালোবাসি, পাহাড়ও ভালোবাসি, বাট সমুদ্র পাহাড় যেহেতু দুটো একসঙ্গে পাওয়া যাচ্ছে সেহেতু আর বলার কিছু বাকি নেই। সো দেখা হচ্ছে ইনানিতে। ধন্যবাদ।